বাংলাদেশ নিয়ে আমরা যতই স্বপ্ন দেখি, এই স্বপ্ন দেখাটা আমাদের স্বপ্নই থেকে যাবে। সমাবেশ করা যেতে পারে, কিন্তু রাস্তা একবারে বন্ধ করে দিয়ে এভাবে সমাবেশ করা উচিত না। আমাদের মনে কষ্ট, আমাদের কষ্টটা কে বুঝবে এমন কোনো লোক তো এখন বর্তমানে নাই। মানুষের চলাচলের মতো ব্যবস্থা রেখে হয়তো সমাবেশ করা যেতে পারে, কিন্তু রাস্তা একবারে বন্ধ করে দিয়ে এভাবে সমাবেশ করা উচিত না। এর আগে এত হয়নি, নাই। তারপরে যখন আগে তো অন্তর্বর্তীকালীন সরকার ছিল না, কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল। কেয়ারটেকার গভর্নমেন্টের সময় আসলে কেউ কোনো দাবি দাওয়া নিয়ে আসতো না। চলাচলের অসুবিধা হচ্ছে প্রথমত, দ্বিতীয়ত অফিস আদালতের কাজে কর্মে বিঘ্ন ঘটতেছে। আমরা আম্মুকে নিয়ে আসছি ব্রাহ্মণবাড়িতে চিকিৎসা করাবো, আসছি সন্ধ্যার দিকে আমরা বাসায় যাবো আর কি। এখন কনফিউশন আসি যে আমরা যাতায়াত ব্যবস্থাটা কি হবে, প্রপারলি যেতে পারবো কিনা, যানবাহন অবস্থাটা কি, কারণ রাস্তাঘাটগুলো ব্লক করা অলরেডি। কিছু হলে একটা আন্দোলন, আসলে কিছু আন্দোলন দেখি যে মানে ভিত্তিহীন লাগে আর কি। আবার কিছু যৌক্তিক, এখন যৌক্তিকগুলা আসলে আমাকে ভালো লাগে, তাদের দাবিগুলা তারা তুলে ধরুক। আর যেগুলা অযৌক্তিক বা জনগণের মানে সমস্যা হয় ওইগুলা অ্যাভয়েড করা দরকার। তাদের লিস্ট অনেক বড়, যে কোনো গভর্নমেন্টকে আসলে কি সময় দেওয়া দরকার আসলে। আমি হাসপাতালে আসছিলাম আমার আম্মুকে নিয়ে, কিন্তু আজকে আসার পরে যে অবস্থা দেখতেছি আমার মনে হইতেছে 16 বছরে যত আন্দোলন হয়েছে এই ইউনিট সরকার আসার পরে তার থেকে আমার মনে হইতেছে আরো বেশি আন্দোলন হইতেছে। কিন্তু এই আন্দোলনগুলো এটা যৌক্তিক, আলহামদুলিল্লাহ সবাই সারা দেশের মানুষ সাপোর্ট করে। আর এই আন্দোলনে আমি ক্ষুদ্র মানুষ হিসেবে আমি বলতে পারি, বাংলাদেশ নিয়ে আমরা যতই স্বপ্ন দেখি, এই স্বপ্ন দেখাটা আমাদের স্বপ্নই থেকে যাবে। কোনোদিন উন্নত কান্ট্রির মতো আমরা হতে পারবো না। তার কারণ হচ্ছে আমরা নিজেদের ক্ষতি করি, এটা আমরা বুঝি না। নিজের স্বার্থ হাসিল করার জন্য যদি আমার নিজের আপন ভাইয়েরও বিরোধিতা করা লাগে, বর্তমান রাজনীতি, বর্তমান প্রেক্ষাপট এটাই আমাদেরকে শিখাই দিয়েছে, তোমার ভাইয়ের বিরোধিতা করো, তারপরেও তোমার স্বার্থ তুমি হাসিল করো। আমরা যারা শ্রমিক আছি, যারা লোক আছি, তাদের যে একটা কষ্ট, এই কষ্টটা মনে করেন যে শেষ নাই। আমাদের মনে কষ্ট, আমাদের কষ্টটা কে বুঝবে এমন কোনো লোক তো এখন বর্তমানে নাই। যে আছে বর্তমান সরকার, ইউনিট সরকার, তার তো কোনো মনে করেন যে নেই, ঠিক আছে। সে কি করবে আসলে? আমাদের সরকার যতদিনে না আসবে অতদিন তো আমাদের এই ভোগ করতেই হবে। জাম শুধু আগামী রাস্তায় জাম আর কোনো নেই। 3-4 ঘন্টা লাগছে অতিরিক্ত জায়গায় আসতে আমাদের। সরকারি দল পরিবর্তনের সাথে সাথে জনগণের মধ্যে যে দুর্ভোগ নেমে আসে, এটা আমরা পূর্বেও দেখেছি, এখনো দেখছি। আমরা সবাই সেই দুর্ভোগের সম্মুখীন। আসলে জনগণের কিছু করার থাকে না। যদি রাষ্ট্র কাঠামো ঠিকমতোভাবে পরিচালনা করতে পারে, সেক্ষেত্রে জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে ইন্টারিম গভর্নমেন্ট যে পরিমাণ সংস্কার করার কথা ছিল, বা যতটুকু সংস্কার করলে আসলে রাষ্ট্র কাঠামো সঠিকভাবে চলতে পারে, তার ন্যূনতম কোনো সংস্কার আমরা দেখতে পাই। আমরা নানাবিধ দুর্ভোগে পড়ি, যেমন আমাদের কেনাকাটা থেকে শুরু করে আমাদের যাতায়াত চলাচল, এবং আমরা যারা চাকরিজীবী আছে তারা চাকরির কর্মস্থলে পৌঁছাতে পারছেন না। যারা রোগী আছেন তারা আসলে সঠিকভাবে তাদের রোগীকে হসপিটালে নিতে পারতেছে না, ফলে অনেক রোগী আসলে মারা যাচ্ছে। আন্দোলন রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের জন্য হইলেও কিন্তু দুর্ভোগটা জনগণকেই পোহাতে হয়।